আজকে রেসিপি আমার চিলি চিকেন। সিক্রেট মশলাও থাকবে, স্কিপ না করে রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই চিলি চিকেনে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, যেটা অনেক অংশে বাড়িয়ে দেবে এই চিকেনের স্বাদটাকে। ভিডিও শেষে আমি মশলাটা বলে দেব। লুচি, পরোটা, ফ্রাইড রাইস যার সঙ্গেই খান না কেন দারুণ লাগে চিলি চিকেন। বোনলেস চিকেন নিয়েছি 350 গ্রাম, কিউব করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ, ময়দা দেব 1 চামচ, 2 চামচ নিয়েছি, ব্যবহার করেছি 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে রাখবো 15 মিনিট। সাইডে রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেব। মৌরি 2 চামচ, জোয়ান 1/2 চামচের কম, একটা স্টার আনিজ, 8 থেকে 10টা গোলমরিচ, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ শুকনো খোলায় ঢেলে গুঁড়ো করে নেব। দানা দানা রেখেছি, বেশি মিহি করিনি। একটা সস বানিয়ে নিতে হবে চিলি চিকেন বানানোর জন্য। এটা রান্নাতে সুবিধা হবে। 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস, সয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচ। সামান্য একটু জল দিয়ে সসটাকে রেডি করে রাখলাম। সাইডে রেখে দেব কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি 5 থেকে 6টা। চিকেনটা 15 মিনিট হয়ে গেছে, এবার রান্নার প্রসেসে চলে যাব। একটা ফ্রাই প্যান গরম করে সামান্য একটু তেল দিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি। এখানে রিফাইন অয়েলটাই ব্যবহার করেছি। সরিষার তেলেও ভাজা যায়, কোনো সমস্যা নেই। ব্রাউন কালার করে চিকেনটাকে ভেজে নেব। আর চিকেনটা দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দেওয়াই ভালো, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। যেহেতু ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা আছে, লেগে যেতে পারে, তাই একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, নামিয়ে ফেলবো। সমস্ত চিকেনগুলো একটা বাউলের মধ্যে তুলে নিয়ে ওই একই তেলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। 1 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আবারও একবার সুন্দর করে ভাজবো। স্বাদ মতো লবণ, যেহেতু চিকেনে অলরেডি লবণ ব্যবহার করেছি, সেই বুঝেই লবণটা এখানে দিলাম। কিছুটা সাঁতলে নিয়েছি। একটু সফট হয়ে আসার পর তারপরে এখানে চিকেনটা ব্যবহার করতে হবে। সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে 2 চামচ দিয়ে দেবো এখানে। বেশি দেব না, নাহলে মশলার একটা উগ্র গন্ধ চলে আসবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যে সসটা বানিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। ভিনিগার দেবো 1 চামচ। বেশিক্ষণ লাগে না রান্নাটা করতে। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। সামান্য একটু জল দিয়ে গুলিয়ে একটা ব্যাটার মতো রেডি করে নিয়ে ঢেলে দেব। এতে সুন্দর একটা গ্রেভি হবে। আর গ্রেভি যাদের পছন্দ না, সেক্ষেত্রে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি একটু গ্রেভি করব, তাই কর্নফ্লাওয়ারের মাত্রাটা একটু বেশি রাখলাম। আর মিশিয়ে দেওয়ার সাথে সাথেই নেড়ে দিতে হবে, না হলে সব জড়ো হয়ে যাবে এক জায়গায়। সুন্দর করে মিশিয়ে দিতে হবে কিন্তু। মিশিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নিয়েছি। রেডি আমার চিলি চিকেন। শেষে একটু টেস্টটাকে বাড়ানোর জন্য চিনি ব্যবহার করলাম। এতে করে চিলি চিকেনের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। আজকে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।